সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল সম্পর্কে এবং কাঁঠাল গাছ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। সাধারণত কাঁঠাল দক্ষিণ ভারতে এবং মালয়েশিয়ার অতিবৃষ্টি অঞ্চলের এই কাঁঠাল গাছের জন্য বেশি উপযোগী। কাঁঠাল গাছ একটি উপকারী উদ্ভিদ। কাঁঠাল গাছের প্রত্যেকটা অংশই ব্যবহার করা যায়। কাঁঠাল গাছের যে পাতা আছে এটা হচ্ছে গবাদি পশুর খুবই প্রিয় খাবার। কাঁঠাল গাছ একটা বহুবর্ষজীবী চিরসবুজ বৃক্ষ। চিরসবুজ বৃক্ষ। কাঁঠাল গাছের যে ছোট ছোট কাণ্ড থাকে বা শাখা প্রশাখা থাকে এগুলো জ্বালান হিসেবে ব্যবহৃত হয়। কাঁঠাল গাছের যে কাণ্ড, প্রধান কাণ্ড, এটা উন্নত মানের কাঠ পাওয়া যায় এটা থেকে, যাতে খুব ভালো মানের এবং দামি আসবাবপত্র তৈরি করা যায়। একটা কাঁঠাল গাছে প্রায় কয়েকশো কাঁঠাল ধরতে পারে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঁঠাল উদ্ভিদকুলের সব থেকে বড় ফল। সাধারণত এর ওজন 10 কেজি থেকে 50 কেজি পর্যন্ত হইতে পারে। কাঁঠাল একটি খুবই উপকারী ফল। কাঁঠালের সম্পূর্ণ জিনিসটাই ব্যবহার করা যায়। কাঁঠাল দুইভাবে আমরা সাধারণত খেয়ে থাকি। পাকার আগে আমরা এটা সবজি হিসাবে খেয়ে থাকি। বিভিন্ন ধরনের সবজি এসব করা যায়। তারপরে কাঁঠালের যে আরও কিছু আইটেম আছে সে আইটেমগুলো বা তরকারি রান্না করা যায় কাঁঠাল দিয়ে। আর পাকা কাঁঠাল তো গুণের শেষ নাই। পাকা কাঁঠাল খাইতে যেমন মিষ্ট, তেমনই গন্ধও খুব ভালো। কাঁঠালের যে উপরের চামড়া বা ছাল থাকে এটা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কাঁঠালের ভিতরের যে প্রধান যেটা আমরা গ্রহণ করি সার বা যে কোয়া বলে, সেটা তো প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, ভিটামিন সি থাকে, অক্সিডেন্ট থাকে। তারপরে পটাশিয়াম আছে যেটা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কাঁঠালের যে বীজ থাকে এটা তো আমিষের অন্যতম উৎস হিসাবে ব্যবহৃত হয়। এটা রান্না করে খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়। তারপরে কাঁঠালের যে শিকড়, এটাও হচ্ছে বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত কাঁঠালের শিকড় যদি আমরা সিদ্ধ করে যে রস পাবো সেটা হচ্ছে হাঁপানি রোগে